হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফাইল পিএসপি এর মাধ্যমে আপলোড করা হয়। তো সেজন্য আমরা প্রথমে একটা ফর্ম নেব, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ফর্ম। ফর্মের মধ্যে আমরা ইনপুট নেব। ইনপুট টাইপ কি হবে, আমরা কি ধরনের ফাইল আপলোড ফাইল নেম হবে ফাইল টু আপলোড। আমরা আরেকটা ইনপুট নেব সাবমিট করার জন্য। নেম সাবমিট দিচ্ছি। ফর্মের মধ্যে নিতে হবে মেথড পোস্ট অ্যাকশনটা এখানে আমরা ফাঁকা রাখতে পারি অথবা পিএসপি ট্যাগের মাধ্যমে কোথায় ডিরেক্টরি সেট করে দিতে পারবো। যেহেতু আমরা এই পেজের মধ্যেই সেভ করবো, সেহেতু ফাঁকা রাখলে কোনো প্রবলেম নেই। আবার আমরা পিএসপি ট্যাগের মাধ্যমেও দেখা যেতে পারি। তো আমরা যখন সার্ভারে কাজ করবো তখন এটা লাগবে। আপাতত আমরা সার্ভারে কাজ করতেছি না, সেহেতু এটা না দিলে কোনো প্রবলেম হবে না। পিএসপি সেভ অবশ্যই ইনক্রিপ্ট দিতে হবে। ইনক্রিপ্ট না দিলে আমাদের ফাইল আপলোড হবে না। এখন যদি সেভ করে দেখি তাহলে দেখা যাবে যে এটা চলে আসছে সাবমিট। এখন আমরা পিএসপির মাধ্যমে ডাইনামিক করব। পিএসপি ট্যাগ ইউজ করলাম। ফার্স্টে আমাদের ডিরেক্টরি ঠিক করতে হবে কোথায় আমাদের ফাইল আপলোড করব। তো আমরা যেহেতু এই টেস্ট পিএসপিটা ব্যবহার করতেছি, সেহেতু আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার নিয়েছি। ইমেজ ফোল্ডারের মধ্যে পিএসপি মানে আমরা যে ফাইলটা আপলোড করবো সেটা এখানে থাকবে। ইমেজ যে কপি করে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিচ্ছি ইমেজ আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ফাইলটা কন্টেন্ট করার জন্য। this name is files এর মধ্যে আমরা কোথা থেকে ফাইলটা আপলোড করব সেই ডিরেক্টরিটা দেখা দিতে হবে। ওই ফাইলে মানে আমরা যেখানে নিয়েছি এটার নাম কি দিয়েছি আমরা, ফাইলটা আপলোড। এই ফাইলটা আপলোড দিতে হবে। আরেকটা হচ্ছে নেম, এটা কি, এটা হচ্ছে নেমটা বলে দিতে হবে। ইফ চেক করবো আমরা, if is set file topic ভেরিয়েবল নিচ্ছি ফাইল
এই ফাইলসটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এর মধ্যে ফাইলটা একটা ভুল দেখাচ্ছে। দেন আমরা ফাইলে একটা নেম দিতে হবে, ফাইল নেম। এই যে ফাইলটা সেভ করছে ওইটা, একটা টেম্পোরারি ফাইল সেভ করতে হবে। ফাইলটাকে ধারণ করার জন্য একটা টেম্পোরারি ফাইল বানাইতে হবে। যখন আমরা মুভ করবো ফাইলটা তখন এটা কাজে দেবে। এখানে থার্ড ব্র্যাকেট হবে। ফাইল সাইজটা ইচ্ছে করলে আমরা এখান থেকে সেট করে দিতে পারি কত ফাইলের মধ্যে আপলোড হবে। এখন চেক করব যে এই ফাইল যেখানে আমরা যে ফোল্ডার আমরা আপলোড করব সেখানে অলরেডি ফাইলটা আছে কিনা। ফাইল এক্সিস্ট, ইমেজ ফাইলটা যদি থাকে তাহলে আমাদের একটা মেসেজ দিই। সরি, ফাইল already uploaded. Move to upload. File যেটা আমরা আগে বলেছিলাম যে মুভ করার সময় ফাইল এই টেম ফাইলটা লাগবে। এখন হচ্ছে ইমেজ ফাইলটা আমরা ইকো করে দেব সাকসেসফুলি আপলোড হয়েছে। সাকসেসফুলি আপলোডেড। এখানে আমরা আরেকটা চেক করতে পারি, যেটা আমার সাইজটা নিয়ে সাইজটা বলে দিতে পারি। যদি 10 মিনিট লিখেছে এখানে বাইটস হিসাব করে দিতে হবে।
তাহলে 10 থেকে ছোট হলে ফাইলটা আপলোড হবে, অন্যথায় মেসেজ করবে sorry too large file। এখন যদি আমরা চেক করি, রিফ্রেশ করে নিচ্ছি, দুটো ভুল করছি, আনডিফাইন্ড ইন্ডেক্স, একটা হচ্ছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট ফাইল আপলোড ফাইল 41 নম্বর 38 নম্বর লাইন। আচ্ছা, এখানে 38 নম্বর লাইনে ভুল ধরার কারণ হচ্ছে এই ফাইল আপলোডটা অবশ্যই ইসেট ফাংশনের মধ্যে হইতে হবে, নাহলে এই ফাইল আপলোডটা কোনো ফাইল পাচ্ছে না, তার আগেই এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। ইসেট মেথড ফাংশনের মধ্যে অবশ্যই ফাইল আপলোড রাখতে হবে, তাহলে দেখা যাবে যে একটা আমাদের নোটিশ চলে গিয়েছে। 40 নম্বর লাইনে এটা সলভ করতে হবে। 40 নম্বর লাইন কি বলছে, এখানে এখন যদি আমরা একটা ফাইল আপলোড করে দেখি, জাস্ট পিএনজি ফাইলটা আপলোড করি, সাকসেসফুল আপলোডেড। আমরা যখন চেক করি এটা ইমেজ ফাইল আমাদের চলে আসছে, পুনরায় যদি এটা আমরা আবার আপলোড করতে যাই, সরি ফাইল অলরেডি আপলোডেড, কারণ আমাদের ফাইল অলরেডি এখানে আছে। এখন আমরা যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারি, এই ডকুমেন্ট আপলোড করতে পারি ইচ্ছা করবেন, successfully uploaded. Okay, thanks for watching video and subscribe করুন।